আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে স্পেশাল ফেরেশতাদের একটা দল এই বান্দা বান্দীগুলোকে দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত রহমতের চাদর দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মান আছে না নাই? শুধুমাত্র ঢেকে রাখেন তাই না, বিশ্বনবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন কোরআনের আলোচনা করেন, কোরআন শোনার জন্য চাতক পাখির মতো, পাগলের মতো, পঙ্গপালের মতো চারিপাশ থেকে ছুটে এসে এই মাহফিলের ময়দানে যখন বসেন, এই জান্নাতের বাগানে যখন বসেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্পেশাল ফেরেশতার সেই দল ওই বান্দা বান্দীগুলোর সাথে এমন সুন্দর করে, এমন ভাবে কানেকশন করে ফেলেন, এই দুনিয়ার জমিন থেকে যখন তারা মজলিস যখন শেষ হয়ে গেল, মাহফিল যখন শেষ হয়ে গেল, জলসা যখন শেষ হয়ে গেল, তাফসীর যখন শেষ হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা বলো দেখি আজকে তোমরা কোথা থেকে আসছো? আপনারা জবাব দেন দেখি, আমার আল্লাহ জানেন কিনা তারা কোথা থেকে এসেছে? একটু জোরে বলেন, জানেন কিনা? আল্লাহ জানার পরেও আবার প্রশ্ন করবেন, বলো দেখি তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত সুপরিচিত একটি পাড়া, চকপাড়ার উত্তর মাথার থেকে আমরা আসলাম। আল্লাহ বলবেন, কি কারণে, কেন তোমরা গিয়েছিলে, কি বলো, ঘটনা বলো। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনার কসম, একবার দুইবার তিনবার করে তারা কসম কেটে বলবেন, আপনার এমন কিছু বান্দা সেখানে আপনাকে নিয়ে আলোচনা করছিল, আপনার পয়গম্বর বিশ্বনবীজিকে নিয়ে আলোচনা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাগুলো তোমার জন্য তারা ব্যাকুল হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, ফেরেশতাদেরকে রব্বে কারীম জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা বলো দেখি তারা আমাকে কোনদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহর কসম করে বলি রব, আপনার দুনিয়ার কোন বান্দা আপনাকে কোনদিন দেখেও নাই। এই দুনিয়ার কোন চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে কিনা বলেন? দেখার কোন যোগ্যতা আছে? আমাদের এই চক্ষু দিয়ে দুনিয়ার কোন চোখ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরে সিনাই, তুর পর্বতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, বিশ্বনবীজি বলা হয় হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জেদি লোক ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি মন চাইতেন হুটহাট করে অনেক কিছু তিনি চেয়ে বসতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, আমি আপনারে দেখতে চাই। কি বলে? একটু কথা বলে। মুসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ, আপনারে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি আমারে দেখতে চাও, তোমার মনের আশা ঠিক আছে, কিন্তু তোমার এই দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লেন তারানি, তুমি আমারে দেখতে পারবে না। কিন্তু নাছর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বান্দা? নাছর বান্দা। শোনে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ও আল্লাহ, কোন কথা শোনার সময় নাই, আমি কোন কথা আপনার শুনবো না, আপনারে অবশ্যই আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার মুসা তো কথা শুনবে না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে,
তুমি চেয়ে দেখো, তুর সিনাইয়ের ভিতরে তাকায় দেখবা আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নূরের তাজাল্লিটা এই পাহাড়ের উপরে দেব। এই তাজাল্লি দেওয়ার পরে পাহাড় যদি ঠিক থাকে তাহলে তোমার চোখ আমারে দেখতে পারবে। সুবহানাল্লাহ।